ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে আজও কিন্তু অবস্থান করছেন নগর ভবনের সামনে। করেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন রয়েছে নগর ভবনের সামনে থেকে, এবং যেখানে কিন্তু ইশরাক হোসেনের সমর্থকরা অবস্থান করছেন এবং তারা কিন্তু টানা তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত শপথ করানো হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে কিন্তু জানিয়েছেন। এছাড়াও তারা বলছিলেন কিছুক্ষণ আগে কিন্তু তারা স্লোগানে জানাচ্ছিলেন শপথ ছাড়া তারা কোনোভাবেই অফিস করতে দেবেন না, এবং যার কারণে কিন্তু অফিসগুলো তালাবদ্ধ করে দিয়ে এবং এই মূল ফটক সহ বিভিন্ন ভবনের বিভিন্ন রুমের সামনে কিন্তু তালাবদ্ধ করে রেখেছেন এবং কোনো ধরনের অফিসের কার্যক্রম কিন্তু তারা করতে দিচ্ছেন না। যদি জানিয়ে রাখি, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে কয়েকদিন যাবতীয় কিন্তু এই নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন তার সমর্থকরা এবং বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল করছিলেন এবং কর্মসূচির অংশ হিসেবে গতকাল কিন্তু তারা এই ব্লকেট কর্মসূচি করেছিলেন এবং এই যা ব্লকেটের কারণে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল এবং এই সংলগ্ন নগর ভবন সংলগ্ন সকল যানবাহনে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে বিএনপির ইশরাক হোসেনকে 2.5 লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলুর তাপস সে সময় মেয়র হয়েছিলেন এবং গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালে সেই নির্বাচনের যে ফজলুর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকা মহানগর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পেয়ে গত 22 এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সাংবিধানিক এই সংস্থাটি। এরপর গত 27 এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেন নির্বাচন কমিশন এবং এরপর থেকে কিন্তু দাবি জানিয়ে এসেছিলেন যেন ইশরাক হোসেনকে মেয়র পদে বসানো হয়, শপথ করানো হয়, তবে সেটি কিন্তু বিভিন্ন জটিলতার কারণে সম্ভব হয়নি এবং যার কারণে কিন্তু গত কয়েকদিন যাবৎ কিন্তু ইশরাক হোসেনের সমর্থকরা তালাবদ্ধ করে এখানে অর্থাৎ এই নগর ভবনের সামনে দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না করানোর নির্দেশনা চেয়ে কিন্তু একটি রিট আজকে রয়েছে এবং সেই রিটের শুনানি কিন্তু আজকে দুপুরে হওয়ার কথা রয়েছে। আজকে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হবে এবং সেই রিটটি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মামুন রশিদ, আবেদনকারীর সেই আইনজীবী কাজী আকবর আলী। রিটে যেমনটি বলা হয়েছে, গত বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে এই রিটটি করা হয় এবং সেই সঙ্গে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয় উক্ত রিটে এবং সেই রিটটি কিন্তু আজকে সেই রিটের শুনানি রয়েছে, সেখানে জানা যাবে সেই রিটের বিষয়ে বিস্তারিত পরামর্শ। এই মুহূর্তে কিন্তু ইশরাক হোসেনের সমর্থকরা অবস্থান করছেন, তারা স্লোগানে এই নগর ভবনের সামনেই অবস্থান করছেন এবং তারা কিন্তু একটি মঞ্চ তৈরি করেছেন এই মূল ফটকের সামনে এবং তারা বলছিলেন যতক্ষণ না পর্যন্ত শপথ পাঠ করানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই অবস্থান ছাড়বেন না। Gracias,
আমাদের ক্যামেরা ভাইদেরকে একটু কোনায় থাকতে হবে। এত মনিটর কেন? এই সবাইকে বসাও, এত মনিটর কেন? মাইকটাকে অফ করতে বলি, কারণ আজকে আমাদের বলার অনেক কিছু আছে। গতকাল